আপনাদের একটু বলে রাখি, ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান, হুমকি দিচ্ছেন, নিষিদ্ধ করার দাবি তুলছেন, মুখরোচক বক্তব্য দিচ্ছেন, এই সব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহেরবানি, শহীদ পরিবারের এই গর্বিত সদস্যবৃন্দের দোয়া বরকতে আমরা এগুলো পার হয়ে এসছি। আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে। জামাত ইসলামী শেষ করা যায় নাই। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে। এখনো বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায়, লাল কালি দিয়ে বরফ চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। হাতে কি দেখানো হয়? একটা লাঠি দেখানো হয়। আর তার বিপরীতে আগ্নেয়াস্ত্র, AK-47, পিস্তল, রাইফেল, বন্দুকের গুলি, বোমা, মুহুর্মুহুর বোমা, এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে, তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছে বিল্ডিং এর, শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম। আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো, যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে। আমাদেরকে যারা এখনো অস্ত্রবাজ হিসাবে দেখাতে চান, আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল। আমাদের অস্ত্রের শক্তি ওটা ছিল না। আমাদের শক্তি ছিল আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, জনগণের ভালোবাসা, আমাদের জনগণের, আমাদের জনশক্তির ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি তারা সেদিন উপহার দিয়েছে। আমি ছাত্র শিবিরের দায়িত্বে থাকার কারণে আমাকে ওখানে থাকতে হয়েছে। আমাদের ভাইরা থেকেছেন, শহীদের কফিন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, মাসুদ ভাই এখন কি লড়াই চলবে না কফিনের জানাজা হবে? আমরা তখন সবাই মিলে বলেছিলাম এখন লড়াই চলবে আমাদের। এবং সন্ধ্যা 7টায় যতক্ষণ পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে পল্টন মোড় থেকে সরিয়ে না দেওয়া নিশ্চয়তা দিয়েছে, যেখান থেকে তাদেরকে না সরানো পর্যন্ত আমাদের একজন কর্মী এখান থেকে যাবে না। আমরা একজন ভাই ওখান থেকে যাইনি। প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে, আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না। তারপর আমাদের ভাইয়ের অফিসে